নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফে যাচ্ছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজো সাজো রব, তার আগে সরকারি আধিকারিকরা বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ করার জন্য কার্ড নিয়ে সেখানে পৌঁছে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন, আপনারা সবাই আসুন। কিসের এত প্রয়োজনীয়তা হলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফুরফুরা শরীফ ছুটতে হচ্ছে? আসলে কারণটা খুব স্পষ্ট। অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন হবে। ফলত স্বাভাবিকভাবে একটি বিশেষ সম্প্রদায়ে রুষ্ট হতে পারেন, তাই এই সুযোগে একটু ফুরফুরা শরীফ চলে যায় এবং সেখানে গিয়ে সেখানকার লোকজনের সঙ্গে বসবেন, কথা বলবেন, মতের আদান প্রদান করবেন এবং স্বাভাবিকভাবে তার নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্যে ভোটের অঙ্কে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গমন। এবং এটাকে কেন্দ্র করে এন্টায়ার হুগলি জেলা থেকে কয়েক হাজার পুলিশ ডিপ্লয়েড হয়েছে ফুরফুরা শরীফ এবং যাত্রাপথকে সুগম করার জন্য। সেই খবর আমরা পেলাম। আজকে আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যখন এটা নিয়ে চর্চা করব বলে ঠিক করলাম, ঠিক তখনই খবর পেলাম যে তোহা সিদ্দিকী, যিনি ফুরফুরা শরীফের তরফ থেকে, তিনি বলেছেন যে তাঁর বক্তব্য জগন্নাথ মন্দিরের পাশাপাশি সেখানে মসজিদ করার ব্যাপারেও চিন্তা ভাবনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন দাবি করতে পারেন তোহা সিদ্দিকী, সংবাদ মাধ্যম রিপোর্ট করেছেন। অর্থাৎ যেহেতু দীঘায় মন্দির হচ্ছে, যেন দীঘায় একটা মসজিদও হোক। অঙ্কটা বুঝতে পারছেন? কে বলছেন? তোহা সিদ্দিকী বলছেন। আচ্ছা বলুন তো, কোনো খুব প্রয়োজন ছিল? দীঘা তো ট্যুরিস্ট রিসোর্ট, ট্যুরিজমের জন্য জায়গা বিখ্যাত। সেখানে দীঘাতে মন্দির করে যে যে ঘটনার সূত্রপাত মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, মন্দির তো করছেন না, কালচারাল সেন্টার করছেন। নামে কালচারাল সেন্টার, কিন্তু আদতে মন্দির করার চেষ্টা করছেন। আলটিমেটলি এখন ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকী বলছেন যে সেখানে একটা মসজিদ হোক। এবার কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা তো ভবিষ্যতে বলবে, কিন্তু কি বলেছেন তোহা সিদ্দিকী একটুখানি শুন। জনগণের টাকায় দীঘার জগন্নাথ মন্দির করা যাবে কি না এটা আমার জানা নেই। আরে জনগণের টাকায় দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে কে বলেছে আপনাকে? সরকারের টাকা হচ্ছে, আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা যেটা সরকারের ঘরে পড়ে, সেইখান থেকে টাকা খরচা করে জগন্নাথ দেবের ওই কালচারাল সেন্টার দীঘাতে হচ্ছে। তারপর বলছেন সরকারে, অথচ তোহা সিদ্দিকী বলছেন জনগণের টাকায় জগন্নাথ মন্দির করা যাবে কি না এটা আমার জানা নেই। জনগণের টাকাতে জগন্নাথ মন্দির হচ্ছে না, সরকারের টাকায় হচ্ছে। এরপর তোহা সিদ্দিকী বলছেন সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কিনা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কিনা আমার জানা নেই। জানি না এই কথাটা কেন তোহা সিদ্দিকী বলেছেন। তারপর বলেছেন তবে আমাদের একটা দাবি আছে, দীঘায় দীঘায় জগন্নাথ মন্দির হোক, আমিও চাই। আমি দীঘায় গিয়েছি, অনেক মানুষই যাতায়াত করেন, তাই ওখানে জগন্নাথ মন্দির হচ্ছে তাতে আমিও খুশি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে ওখানে শুধু হিন্দু ভাই নয়, মুসলমান ভাইয়েরাও যান। তাই একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা, এটা ওকে চিন্তা ভাবনা করার জন্য আমি বলতে পারি। কে বলছেন? তোহা সিদ্দিকী বলছেন। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়ার কথা, এবং তোহা সিদ্দিকী নিশ্চিতভাবে যখন সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে দিদি আপনি ওখানে মন্দির করছেন, আপনি এবার একটা মসজিদ করে দিন। তো এবার মসজিদটা কিসের টাকায় হবে? সরকারের টাকায় করতে হবে। তাহলে কি মসজিদ কি কালচারাল সেন্টার হিসেবে মসজিদ করা হবে? প্রশ্নটা এখানেই উঠছে। নাকি পথটাও বাতলে দিয়েছেন তোহা সিদ্দিকী যে ওয়াকফ বোর্ডের মাধ্যমে যদি করা যায়। আপনাদের যদি মনে থাকে, ইমাম ভাতা চালু করার সময় সরকার চালু করেছিল, আদালতে চ্যালেঞ্জ হওয়ার পর সঙ্গে সঙ্গে সেটাকে ওয়াকফ বোর্ডের থ্রু দিয়ে রুটেড আউট করে দেওয়া হয়েছিল, যেন মানুষ যাতে সেটা নিয়ে কোনো প্রশ্ন না করতে পারে। ফলত এখানে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির, জগন্নাথ কালচারাল সেন্টার বলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কোটায় টাকাটা খরচা করলেন। এবার মসজিদ যদি সত্যি তিনি করার মনস্থির করেন, তাহলে মসজিদকেও তো সরকারের টাকা খরচা করতে হবে। তা নয় প্রাইভেটের টাকা খরচা করবেন কি করে? প্রাইভেট টাকা খরচা করার দায়িত্ব তার সরকারের নয়। সরকারকে করতে গেলে সরকারের টাকায়, সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় যদি তোহা সিদ্দিকীকে কথা দেন যে ঠিক আছে ভাই, আমি আপনাকে কথা দিয়ে গেলাম, মন্দির যখন হয়েছে আমরা দীঘাতে একটা মসজিদ আপনাদের জন্য করে দেব, তাহলে সেটা সরকারের টাকায় করতে হবে। সরকারের টাকায় করতে গেলে তাহলে কোনো একটা কালচারাল টেন্টার লাগাতে হবে, সেটা কি তারা অ্যালাউ করবেন? তোহা সিদ্দিকী, ফুরফুরা শরীফ, তারা কি সেটা অ্যালাউ করবেন? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবে আসবে।
হিন্দু ধর্মের যে কোনো বিষয় নিয়ে যে কোনোভাবে ছেলে খেলা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকি কি সেই ছেলে খেলাটাও অ্যালাউ করবেন? বা ধর্মপ্রাণ যারা মুসলিম মানুষ তারা কি সেটা অ্যালাউ করবেন? সে প্রশ্নটাও কিন্তু আসছে। কিন্তু এর থেকেও বৃহত্তর যে জায়গাটা, যেটা নিয়ে আজকে কথা বলাটার জন্য আজকে আমি প্রতিবেদন পেশ করছি। আচ্ছা বলুন তো, যে সরকার একটা টাটাকে মেরে তাড়ালো পশ্চিমবঙ্গ থেকে, যে সরকার আজ পর্যন্ত গত 14 বছরে একটা ভারী শিল্প আনতে পারেনি, যে সরকার 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করেছে, যে সরকার লোককে চাকরি দিতে পারছেন না, কর্মসংস্থান করতে পারছেন না, যে সরকারের আমলে লক্ষ লক্ষ ছেলে শিক্ষিত বেকার স্কিল লেবার বাংলার বাইরে চলে যাচ্ছে, সেই সরকার কয়েকশো কোটি টাকা দিয়ে জগন্নাথ দেবের নামে পুরীকে কাউন্টার করার জন্য দীঘাতে একটা মন্দির করে ভাবছেন যদি এখানে একটু ব্যবসা বাণিজ্য বাড়ানো যায়। এটার নামও কি শিল্প? হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভাবছেন যে এখানে কিছু দোকান হবে, সেই দোকানে কিছু বিক্রি বাট্টা হবে, বিভিন্ন ট্যুরিস্ট আসবে। দেখুন, দীঘাতে ট্যুরিস্টরা যারা যান তারা দীঘার সমুদ্র সৈকতের আকর্ষণে যান। দীঘাতে ওই জগন্নাথ দেবের মন্দির দেখতে বলে দীঘায় যাব, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই মানুষকে খাওয়াচ্ছেন যে জগন্নাথ দেবের মন্দির থাকলে দীঘায় বোধহয় মানুষের ভিড়টা বেশি হবে। তা নয়, দীঘায় যারা সমুদ্র সৈকতে সমুদ্রে স্নান করতে যাবেন, হোটেলে উঠবেন, তারা একদিন সময় করে জগন্নাথ দেবের মন্দিরটা, সেখানে কালচারাল ধাম সেন্টার, সেটাও দেখে আসবেন। সেখানে যদি বিক্রি বাট্টা হয়, সেটা এমনিতেই দীঘাতে বিক্রি বাট্টা হয়। তাহলে পুরো ব্যাপারটাতেই এমন একটা কনফিউশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করলেন, আলটিমেটলি সরকারের কোষাগার থেকে কয়েকশো কোটি টাকা চলে গেল। যে টাকাটা কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য খরচা করা যেত, যে টাকাটা দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করা যেত, যে টাকাটা দিয়ে নার্সিং স্টাফ রিক্রুট করা যেত, যে টাকাটা দিয়ে সমস্ত ক্ল্যারিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট করা যেত, সরকারের বিভিন্ন সরকারি অফিসের রিক্রুটমেন্টগুলো করা যেত, যে টাকা দিয়ে কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করা যেত, সেই টাকাটা খরচা করলেন জগন্নাথ দেব কালচারাল সেন্টার করতে। আর এখন সেই সরকারের উপর এসে চাপটা পড়বে, সেটা হচ্ছে আপনি একটা মসজিদ করে দিন। এবার মসজিদ যদি মমতা বন্দ্যোপাধ্যায় না করেন, তাহলে তো তিনি একটি বিশেষ কমিউনিটির কাছে অপ্রিয় হয়ে যাবেন। ফলে তো আলটিমেটলি ঘুরপথে কোনো না কোনোভাবে হয়তো কথা দেবেন যে ঠিক আছে, আমরা একটা মসজিদ করার ব্যাপারে আমরা আর্থিকভাবে সহায়তা করবো। এবং দেখার সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কোন পথে করেন। দেখুন, দুর্গাপুজো কমিটিগুলোকে যখন সাহায্য করেন না, সরাসরি সরকার করতে পারে না। সরকার ওই সেভ লাইফ অ্যাকাউন্ট থেকে টাকাটা খরচা করে। এবার একটা নতুন কোনো প্রসেস আমরা বাংলায় দেখব, যেখানে দাঁড়িয়ে দেখব যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের তোহা সিদ্দিকির এই কথায় রাজি হন, তাহলে আলটিমেটলি হয়তো কোনো ঘুরপথে ওয়াকফ বোর্ডকে কিছু টাকা দেওয়া যায় কিনা সেই অঙ্কটা করবেন। আমি বলছি, বাংলার মানুষ কোথায় চলেছে, বাংলাকে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেলছেন, একটু ভাবার চেষ্টা করুন। আপনার স্ত্রীকে 1000 টাকা দিচ্ছে বলে আপনার স্ত্রী তৃণমূলকে ভোট দিচ্ছে। আপনি ভাববেন না যে আপনার যে মেয়েটা বাড়িতে বড় হচ্ছে, সেই ছেলে মেয়েটার কর্মসংস্থানের ব্যবস্থা না করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধ্যাসটামিটা করছেন দীঘাতে গিয়ে? কোনো প্রয়োজন ছিল না। দীঘার আপনি সৌন্দর্যায়ন করুন, দীঘার বিচকে আরও বিউটিফিকেশন করুন, যাতে হাজার হাজার মানুষ সেখানে যায়। কিন্তু সেই মানুষ সমুদ্রে স্নান করতে গিয়ে দীঘার কালচারাল সেন্টার দেখতে যাবেন, এবং সেটাকে কেন্দ্র করে আরেকটা মসজিদের দায়িত্ব সরকারের ঘাড়ে এসে পৌঁছবে। এবং তারপর সেটা কোনো না কোনো ঘুরপথে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মেনে নেন, আবার বলছি যদি মেনে নেন, আলটিমেটলি কত বড় ক্ষতি রাজ্যের হচ্ছে কেউ ভেবে দেখেছেন? আমি এই দিক থেকে খালি বারবার ভাবছিলাম, একজন ভদ্রমহিলা কতভাবে একটা সরকার, একটা রাজ্যের ক্ষতি করতে পারেন, এটা তার একটা প্রমাণ। আমি সংবাদ মাধ্যমে রিপোর্টে পড়লাম তোহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করবেন, এবং তাতে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নিশ্চিত ধারণা বিরোধিতা করবেন না, রাজি হবেন, হয়তো বলবেন এখন কথা বলবেন না, চুপ করে থাকুন, আমি ঠিক সময়ে দেখে দেবো। কেননা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফ যাওয়াটা তো একটা রাজনৈতিক অঙ্কে, আর তোহা সিদ্দিকি সেই সুযোগটা নিচ্ছেন। এই সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি একটা দাবি পেশ করে দিই। আর জানেন যে ভোটের অঙ্কের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় এই দাবিটাও মেনে নেবেন। আর এই দাবি যদি মানেন, তাহলে আলটিমেটলি মানুষের সরকারে যে সরকারের ঘরে 6.25 লক্ষ কোটি টাকা বাজার থেকে ঋণ, সেই সরকারের ঘাড়ে আবার একটা মসজিদ তৈরির দায়িত্ব পড়বে। ভাবুন, আপনারা সবাই ভাবুন, যারা বাংলার মেয়েকে ভোট দিয়ে জিতিয়েছেন, আপনারা বারবার ভাবুন যা বললাম।